আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব কিয়ামতের দিন সবচেয়ে অসহায় ব্যক্তি কে হবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে বসলেন। বসে তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে বলতে পারো? সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, আমরা তো মনে করি যাদের হাতে টাকা পয়সা নেই তারাই হচ্ছে সবচেয়ে গরিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, আমার উম্মতের মধ্যে নেকি ব্যতীত যে ব্যক্তি কবরে যায় সে হলো সর্বাপেক্ষা গরিব। অর্থাৎ যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় না করে কবরে চলে যায়, তার কাছে নেক বলতে কিছুই থাকবে না, অথবা যা কিছু নেকি অর্জন করেছে অন্যের উপর জুলুম করেছে বা অন্যের হক নষ্ট করেছে, হাসরের মাঠে তাকে অন্যের হক আদায় করতে হবে। যেভাবেই হোক অন্যের হক আদায় করতে হবে তার নেকির বদলে। এভাবে কিছু কিছু করে পুণ্য বন্টন করে দিতে দিতে তার অবশিষ্ট তার কাছে আর কোনো নেকি থাকবে না। পুণ্য যখন থাকবে না, নেকি যখন আর থাকবে না, তখন পাওনাদারদের চাপ ও তার উপর থাকবে। পাওনাদারদের চাপ কিন্তু কমে যাবে না, তখন পাওনাদারদের পাপ তার উপর দেওয়া হবে। এরপর তার স্থান হবে জাহান্নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম পুণ্যহীন নেকিহীন লোকই হলো হাসরের ময়দানে সবচেয়ে অসহায় ব্যক্তি। কিয়ামতের দিন আল্লাহর হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হিসাব নেওয়া হবে, এবং বান্দার হক যেমন কেউ কারো জিনিস জবরদস্তি করে দখল করে, কেউ কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, চুরি করা, অথবা দুর্বল ব্যক্তির কাছে সবল ব্যক্তিরা জোরপূর্বক ভাবে অত্যাচার করে থাকে, তাহলে সেগুলোর হিসাবও কিয়ামতের ময়দানে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর হক নষ্টকারী গুনাহগার অপেক্ষা বান্দার হক নষ্টকারী অধিক বিপদগ্রস্ত হবে। কাজেই প্রিয় দর্শক, আসুন দুনিয়াতে বান্দার হক নষ্ট করে কবরে গেলে হাসরের মাঠে নিজের নেক বিনিময় করতে হবে। যদি কোনো পুঁজি সেদিন না থাকে, তাহলে যার হক নষ্ট করেছি বা করেছেন তার পাপ আমাদের উপর চাপানো হবে। কাজে সময় থাকতে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আমরা জানি কার কাছ থেকে আমরা কতটুকুন অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করেছি, এটা আমরা জানি। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে কখনোই ছাড় দিবেন না। সুতরাং আসুন আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এবং যার হক নষ্ট করেছি আমরা তার কাছে আমরা তার কাছে ক্ষমা চাই, ক্ষমা নেই, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, এই পার্থিব দুনিয়াতে আমরা এসেছি, কদিন আমরা দুনিয়াতে থাকব। মৃত্যু যেদিন আমাদের কাছে এসে হাজির হয়ে যায় সেদিন আমাদেরকে দুনিয়া হতে চলে যেতে হবে। তাহলে আমরা যে অন্যের হক নষ্ট করলাম, আমাদের স্ত্রী সন্তান তাদেরকে খুশি করানোর জন্য, তারা তো কঠিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে থাকবে না।
আসুন আমরা শপথ কাটি, অন্যের হক নষ্ট যেন আমরা কখনোই না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।